বাচ্চা হবার জন্য যে ডেলিভারি সিস্টেমটা হচ্ছে, একটা হলো সিজার আর একটা হচ্ছে নর্মালি। এই সিজারিয়ানভাবে যে বাবুগুলো হচ্ছে আর নর্মালি যে বেবিটা হচ্ছে, আমরা চিন্তা করতে পারি যে আল্লাহ তাআলা কোরআনে কারিমে কি বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে আল্লাহ তাআলা মানুষের জন্য রিজিকের এত সুন্দরভাবে পথ আল্লাহ তাআলা করে দেন, যারা আল্লাহ তাআলার উপর ভরসা করে, যে ব্যাপারে তাদের কোনো চিন্তাই ছিল না, কল্পনাই ছিল না। এমন সহজভাবে আল্লাহ তাআলা একটা পথ, সুন্দর একটা পথ বের করে দেন, যে পথ তার জন্য সহজ হয়ে যাবে। কিন্তু আমরা দেখতে পাই যে আজকের সমাজ, যখনই আপনার বাচ্চা ডেলিভারির জন্য আপনি হসপিটালে যাচ্ছেন, ডাক্তার সাজেস্ট করে দিল যে অবশ্যই সিজার করতে হবে। কিন্তু এই সিজার, এটা তো ন্যাচারাল কোনো প্রসেস নয়। এটা কীভাবে হলো? এটা মানুষ তৈরি করছে। এই সিজারের এই পথগুলোকে মানুষ অল্টারনেটিভ ওয়ে তৈরি করে ফেলেছে। এর প্রেক্ষিতে কি হয়ে গেল যে আল্লাহ তাআলার উপর ভরসা মানুষের দিন দিন কমতে থাকলো। আপনি যখন আল্লাহ তাআলার উপর 100% ভরসা করবেন, তখন আল্লাহ তাআলা আপনার জন্য সহজ পথ রেখে দিবেন। হ্যাঁ, এটাও ঠিক যে কোনো সময় সিজার একান্ত দরকার হয়ে পড়ে। ওটা তো কখন? যখন আপনি একেবারে বাধ্য হয়ে যাচ্ছেন। কিন্তু আমরা তো প্রথম থেকে একটা প্রিপারেশন নিয়ে থাকি যে আমি নর্মাল ডেলিভারিতে যাব না, আমি সিজার করব। এই যে একটা টেন্ডেন্সি মানুষের মধ্যে তৈরি হয়ে গেছে, এটা কি সত্যিই কি ইসলাম সাপোর্ট করে? সত্যি কি এটা আপনার জন্য প্রয়োজন? আপনি কখন ওই পথগুলো বেছে নেবেন? যখন আপনি সঠিক ওয়েতে, ন্যাচারাল ওয়েতে আপনি এটার কোনো সলিউশন, সমাধান হচ্ছে না, সমাধান পাচ্ছেন না, তখন এটার বিকল্প হতে পারে। কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহ তাআলার উপর ভরসা রেখে ন্যাচারাল ওয়েতে, একেবারে নর্মাল ডেলিভারিতে আপনি 100% আল্লাহ তাআলার উপর ভরসা করে এই কাজগুলো আপনি করতে থাকলেন, আল্লাহ তাআলা আপনার জন্য অবশ্যই সহজ করে দিবেন। কিন্তু এই যে সিজার করার কারণে একটা মায়ের, একটা বাচ্চার যে পরিমাণ সামগ্রিক জীবনের উপর ক্ষতি বয়ে আনে, এটা তো আপনি পূর্ণ করতে পারবেন না। এটার পরিপূরক কিছু হতে পারে না। এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলার উপর ভরসা করে এই সিজারের পথগুলো থেকে দূরে থেকে নর্মালের দিকে আসতে হবে। আল্লাহ তাআলার উপর আপনি যদি 100-তে 100 বিশ্বাস রাখেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে সফল করবেন। এই জন্য শুরু থেকেই, মায়ের পেটে বাচ্চা আসার শুরু থেকেই যতগুলো সিস্টেম রয়েছে, যেভাবে স্বাভাবিক জীবনযাপনের কথা বলা হয়েছে, এভাবে আপনাকে জীবনযাপন করতে হবে এবং আল্লাহ তাআলার উপর ভরসা রেখে নর্মাল ডেলিভারির কথা বারবার মনে রাখতে হবে। কিন্তু আমরা যেটা করি, যে ডাক্তারের সাজেশন অনুযায়ী, ডাক্তার যদি বলে যে তাড়াতাড়ি আপনি সিজার করে ফেলেন, সিজারই একমাত্র পথ, এটা ডাক্তারদের একটা কারসাজিও থাকে। অনেক অসাধু ডাক্তার রয়েছে, অসাধু হসপিটাল রয়েছে, যারা এটাই যে সিজার বেশি হলে তাদের ইনকাম বেশি হবে। কিন্তু একটা মানুষের সামগ্রিক জীবনকে আপনি ব্যাহত করে ফেললেন, বাধাগ্রস্ত করে ফেললেন। এটার দিকে মানুষকে মোটিভেট করা উচিত নয়। বরং আল্লাহ তাআলা যেভাবে সৃষ্টি জগৎকে সুন্দর ব্যালেন্স করেছেন, এই ব্যালেন্স অনুযায়ী ঠিক রাখা আমাদের উচিত। আমরা আপনাকে অনেক দৃষ্টান্ত দেখাতে পারবো সম্মানিত শ্রোতামণ্ডলী, যে আল্লাহ তাআলার উপর ভরসা করে যারা নর্মাল ডেলিভারির জন্য প্রস্তুতি নিয়েছেন, ঠিকই আল্লাহ তাআলা তাদের সাথে ওই অনুরূপ ব্যবহারই আল্লাহ তাআলা করেছেন। যে এই দম্পতিটা, এই ফ্যামিলিটা চায় যে নর্মাল ডেলিভারি করতে, আল্লাহ তাআলা সত্যিই তাদের সাথে ওই ব্যবহারই করেছেন। যে ডাক্তার রিপোর্ট দিয়েছে যে না, আপনার সিজার ছাড়া সম্ভব নয়, 100% সিজার করতে হবে, কিন্তু সেখানেও আপনি যখন আল্লাহ তাআলার উপর ভরসা করলেন, আল্লাহ তাআলা আপনাকে নর্মাল ডেলিভারির মাধ্যমে সাকসেসফুল করে দিলেন। আমাদের কাছে অনেক ডকুমেন্ট রয়েছে অ্যাভেলেবেল, যেগুলো আপনাকে বললে অবশ্যই আপনি বিশ্বাস করবেন। এই জন্য সম্মানিত শ্রোতামণ্ডলী, আমরা বাচ্চা ডেলিভারির ক্ষেত্রে অবশ্যই নর্মালের দিকেই আমরা আল্লাহ তাআলার উপর ভরসা করে, আল্লাহ তাআলার উপর বিশ্বাস রেখে আমরা নর্মাল ডেলিভারি করার জন্যই উদ্বুদ্ধ হব। কেননা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন মহিলা ইমানের সহিত যখন বাচ্চা ডেলিভারির সময়
প্রসবের সময় যদি কোনো মহিলা মারা যায়, সে শহীদি মর্তবা পাবে। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করতে পারেন যে একজন মহিলা ইমানের সহিত আল্লাহ তাআলার উপর ভরসা রেখে বাচ্চা ডেলিভারি করতে গিয়ে যদি সে মারা যায়, নবীজি সেটাকে শহীদি মৃত্যু বলেছেন, শহীদি মর্তবা আল্লাহ তাআলা দিয়ে দিবেন। তাহলে কত ফজিলত! এই ফজিলতের দিকে চিন্তা করে হলেও আমাদের মায়েদেরকে নর্মাল ডেলিভারির দিকে উদ্বুদ্ধ হওয়া উচিত। সম্মানিত শ্রোতামণ্ডলী, আল্লাহ তাআলা যেন আমাদেরকে আল্লাহ তাআলার উপর ভরসা রেখে আমাদের জীবন যাপন করার তৌফিক দান করেন।